আমি সানটান করে এসেছি, আর দেখো আমার ঘাম দেখো, স্নান করে এসেছি আমি, আমার ঘাম দেখো। উড়ে যাচ্ছে, দিয়া মুড়ি ঢালতে কখন এনেছে মুড়ি, আর মুড়িগুলো রয়েছে, ফ্যান চলছে, ফ্যান মুড়িগুলো একদম নেতিয়ে যাবে। মাছ এনেছে, চেং মাছ, চলো দেখাই। মাছ এনেছি আর ওরা এদিকে ঝগড়া করছে, মাছ কেন এনেছো? এই মাছ এনেছে, কেটে রেখেছি। এইগুলা যে কি বলে, এগুলা কি ডানা ফানা, এগুলা রেখেছি কুকির জন্য। কুকি কুকি খিদা পেয়েছে, সেখানে খায়নি, এত গরম লাগছে। ভিডিওটা 2-3 দিন 4 দিন চলের ভিডিও করছি না, তো আজকে করতে চেয়েছি কিন্তু মানে হচ্ছে না আর কি, ভিডিও করতে পারছি না। তারপর না এই স্নান করে চলে এসেছি, ঘরটার পরিষ্কার করে চেং মাছ নিয়ে এসছে, আর এগুলো কাটতে তো কত সমস্যা। তো যাই হোক, কেটেছি যা কষ্টে আর কি। তারপর 2বার কামড়ও খেয়েছি, যে অন্ত চেং মাছগুলো আমার 2বার কামড় দিয়েছে। একবার তো রক্ত বেরিয়ে গিয়েছে হাত থেকে, হ্যাঁ যা জুড়ে কামড় দিয়েছে, একবার রক্ত বেরিয়ে গিয়েছে, একদম সুইচের মতো দাঁতগুলা ধার। আজকে আমাদের কুকেন্দ্র স্নান করেছে, স্নান করে খিদা পেয়েছে, কে করতে করতে ঘুমালো। দেখেছিস আমাদের এই ঘরে কি সুন্দর ভিডিও ব্রাইট হয়, বাইরের মতো, তাই না? আজকে ওই দরজাটাও খুলেছি, এটা এই দরজাটাও খুলেছি, কত আরাম খোলামেলা করে, তাই না? পারবি না রে, পারবি না, এইভাবে পারবি না তো, তুই সব মুড়ি আজকে ফেলে দিবি। চলো ভিডিওটা শুরু করলাম কি সকালে শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ আর কিছু করতে পারিনি। গাছে জল দিলাম, গাছে তো এখন জল দিতে হয়, না হলে না এত রোদ দিচ্ছে। শুরুতে ভাদ্র মাসের শুরুতে ছিল মোটামুটি একটা ওয়েদার ভালো ছিল, মানে সুন্দর লাগতো আর কি আকাশ টাকাশ দেখতে। এখন আবার ওই মনে হচ্ছে গ্রীষ্মকাল, আর এমনিতে তো আশ্বিন মাস ঢুকে গিয়েছে। চলো মাছ ভাজা আগে করি, কুকিকে দিতে হবে। এই ঠাটা গরমে দিয়া দেখো কলেজে যাচ্ছে, দুটো ভুল করেছে, আমি মুখটা চিনিয়ে ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ইয়ে 2টো থেকে, এ বাবা কুকি খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে এসছে। 2টো থেকে ক্লাস, একটা ক্লাসই করে আসবে, তাই তো? 3:30 বাজবে এইতে, তো আমি বললাম খেয়ে যেতি। আবা কুকি কোথায় গেছে এই ঠাটা গরমে গিয়ে? আচ্ছা ঠিক আছে, আসো। ঠাকুর দিতে অত বাবার নাটক থাকে। এই যে ফ্যান চলছে, বসে রয়েছি, আর আমাকে দেখো, দেখেই বুঝতে পারছো কেমন গরম লাগছে। হাত পা দাঁড়া তুলে রেখে দিয়েছি, আর ওই যদি দিয়ার পাপা খাচ্ছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া হয়নি, বেরিয়ে গিয়েছিল, মানে ফোন এসেছিল তো যেতে হলো, তো খাওয়া হয়নি। আর সকালবেলাও আজকে সকালেও ভাত খাওয়া হয়নি, ঠাকুর দিবে বলে, তো ঠাকুরও দিয়েছে। ঠাকুর দিয়ে তাড়াহুড়া করে ঠাকুর দিয়ে বেরিয়ে গেল। আর এই যে সিঁদুর দিয়েছি, কিন্তু এগুলার না গরমের জন্য এরকম করতে করতে সব উঠে যাচ্ছি, আর বেশি করে দিচ্ছিও না, অল্প দিচ্ছি। তারপর তো মাথাতে অনবরত তো চুলকাচ্ছে, সাংঘাতিক গরম, সহ্য হচ্ছে না, কি করবো। আর দিয়া শরীরটাও ভালো না, তারপর তো দুপুরবেলা কলেজে গেল, তারপর বিকালে মানে টিউশনে গিয়েছি, 7:30 বেজে গেল। এখনো ফোন করে নিয়েছে, তারা আমি ফোনটা ধরে নিই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়া ফোন করে নিয়েছি। আর গরমের জন্য না ফ্যান চালিয়ে সারাদিন শুয়ে থাকি, তো ওই ইয়েতে নিচে বসে শুয়ে থাকি, শরীরটাও ভার লাগছে যেন। তো দিয়া ফোন করলো যে স্যার এই মাত্র ছাড়লো,
তো আসছে দেওয়ার আবার ওই একটা আর কি, মানে ছোটো থেকেই শিখিয়েছি যে কোনো জায়গায় গিয়ে পৌঁছার পরও ফোন করা, আর যখন মানে বাড়ির জন্য আবার ওয়ানা দিচ্ছে, মানে টিউশন শেষ হলে পরে আবার যখন আসবে তখন আবার ফোন করে আসবে। আমি বলে রেখেছি বাই চান্স কোনো যখন ফোন করে না তো আমি ওকে বোকা মানে দিই যে বলে আর কি যে কী হবে আমি তো আসছি বাড়িতে, কিন্তু আমার একটা টেনশন যে আমি তো জানবো তুই আসছিস, যখন মানে স্যারের মানে আসার সময় আবার একবার ফোন করবো যে আমি আসছি, আমি বলবো আসো তো আসি। আমার ভালো লাগে এইভাবে আর কি, গিয়ে তারপর পৌঁছার পরও গিয়ে ফোন করে যে মা আমি পৌঁছেছি। এটা ছোটো থেকেই অভ্যাস, মানে যখন থেকে ফোন নিয়ে যায় আর কি, যখন থেকে একা যায় তখনের কথা বলছি, আসলে বাবা নিয়ে গেলে তো আর লাগে না বা আনলে লাগে না। এই দেখো আমরা দিয়া শোনা চলে এসছে, ডিং 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 ব্রুম ব্রুম ব্রুম। আর এই দেখো আমি আর এই যে আমরা বসে বসে ইন্তজার করছি কুকন শোনা। ইয়েস, আর দিয়া শোনা চলে এসছে ব্রুম ব্রুম। গরম লাগছে মা, চলো ফেনে ওই দেখো চুনা চুনা তুলে উঠে গেছে, ওই দেখো চুনা 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 গন্ধ সুন্দর, আজকে শ্যাম্পু দিয়ে স্নান করছে।